ওম নমঃ শিবায়। জয় সূর্যদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের দিন আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য। এবারই আপনার জীবনে কিন্তু প্রলয় আসতে চলেছে। অবশ্যই বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আগামীকাল থেকে অর্থাৎ 20 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টি অদ্ভুত পরিবর্তন আপনার জীবনে হতে চলেছে। কারণ সূর্যদেবের বিশেষ গোচর পরিবর্তন আপনার জীবনে অত্যন্ত প্রভাবশালী পরিবর্তন দিতে চলেছে এবং আপনার জীবনে সেই প্রলয়টা ঘটাতে চলেছে বা নিয়ে আসতে চলেছে। আমরা ডিটেলসে আলোচনা করব, কারণ এর আগে সূর্যদেবের যে গোচর পরিবর্তনটা ছিল, যেখানে আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাওয়ার কথা ছিল, সেখানে কিন্তু আপনারা সেটা প্রাপ্তি করতে পারেননি, বরং উল্টে আরও বেশি সমস্যা, বাধা, লোকসান, ক্ষয়ক্ষতি এগুলো আপনারা ফেস করেছেন। তো সেই জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন থাকতে লক্ষ্য করা যাবে। এর পরবর্তী যেটা বিশেষভাবে আপনাদের প্রভাব থাকবে, আপনাদের ষষ্ঠ ঘরে সূর্যদেবের এই ট্রানজিট, তাও আবার অত্যন্ত পরম মিত্র বুধের রাশিতে প্রবেশ করবে, সঙ্গে বুধেরও কানেকশন থাকবে। তার কারণে আবার এখানে একটা বড় রকমের সুযোগ আপনাদের জন্য তৈরি হবে, যা আপনার জীবনে প্রলয় ঘটাতে যথেষ্ট। তো এবার কি আলোচনা বৃষ রাশির জন্য, যেটা জমি জায়গা সংক্রান্ত যে সমস্ত কাজে বাধাপ্রাপ্ত হচ্ছিল, খুব বেশি সমস্যা ফেস করছেন, এবার কিন্তু সেখানে পরিবর্তন থাকবেই। তবে কেতুর প্রভাব রয়েছে, রাহুরও প্রভাব রয়েছে, যার কারণে বলবো যদি আপনার জন্মছকে রাহু কেতুর প্লেসমেন্ট একটু খারাপ হয়, তাহলে আপনার মায়ের হেলথ সামান্য চিন্তা রাখতে পারে, সেটা খেয়াল রাখুন। তবে সূর্যদেবের যে গোচর আলোচনা যদি বলি, তাহলে আপনাদের জন্য কিন্তু যে সমস্যাটা অনেক দিন ধরে ছিল, সেই সমস্যার সমাধান ঘটবে এবং পারিবারিক ক্ষেত্রে কিছুটা শান্তিপূর্বক পরিবেশ ফিরে আসতে পারে। তবে সামান্য মাঝে মধ্যে ঝগড়াঝাটি থাকলেও থাকতে পারে, তাই সেক্ষেত্রে আপনাকে একটু সংযত থাকতে হবে। তবে এইখানে যে পঞ্চমে আপনার এই মুহূর্তে সূর্যদেবের যে উপস্থিতি, যেটা আপনাকে অত্যন্ত প্রভাবশালী রেজাল্ট দিতে চলেছে, সেটা হচ্ছে আপনারা যারা জমি জায়গা সংক্রান্ত কাজে খুব সমস্যা পড়ছিলেন বা ছিলেন, সেটা তো ঠিক হবেই। সেই সঙ্গে আপনার সন্তান প্রাপ্তির জায়গায় যদি কোনো সমস্যা ছিল বা আপনারা বহুদিন ধরে প্ল্যান করছেন, তো সেটা কিন্তু আপনার সাকসেসফুলি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে এবং সেটা খুব ভালোভাবে আপনারা ফল প্রাপ্তি করতে চলেছেন বা পারবেন, সম্ভাবনা সেখানে খুবই ভালোই রয়েছে। এছাড়া এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, সেটা হচ্ছে আপনার যারা অনেক দিন ধরে পড়াশোনার জায়গায় রয়েছেন, পড়াশোনা রিলেটেড কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন, অনেক দিন ধরে প্ল্যান করছেন কিন্তু তেমন কোনো সুযোগ আপনারা প্রাপ্তি করতে পারেননি বা পড়াশোনার জায়গায় তেমন কিছু রেজাল্ট আসেনি, এবার কিন্তু সেটা আসবে। পড়াশোনার জায়গায় কিন্তু আপনাদের জন্য সময়কাল খুব ভালো থাকতে লক্ষ্য করা যাবে। আপনার যদি ইতিমধ্যে কোনো রকম পরীক্ষা রয়েছে, কোনো ইন্টারভিউ রয়েছে, তাহলে কিন্তু তো খুব ভালো রেজাল্ট আপনাদের জন্য দিতে চলেছে, কারণ বৃষ রাশির জন্য এই সূর্যদেবের এই গোচর পরিবর্তন অত্যন্ত প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ পরিবর্তন দিতে চলেছে। আপনার পড়াশোনার জায়গাতে কিন্তু খুব ভালো একটা জায়গা তৈরি করবে। আপনার মাইন্ড যেখানে খুব বিচলিত ছিল, এবার কিন্তু খুবই সংযত থাকার সম্ভাবনা থাকবে এবং একটা ক্রিয়েটিভ মাইন্ডসেট থাকবে, যা নতুন কিছু করে নতুনভাবে কোনো কিছু শুরু করা বা নতুন করে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সেই সুযোগ সম্ভাবনাটা আপনাদের মধ্যে খুব ভালোভাবে কাজ করবে। সেখান থেকে কিন্তু আপনাদের দিনকাল বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে বা যাবেই। পিতার কাছ থেকে আপনি বেশ ভালো সহযোগিতা পাবেন। আর আপনার অবশ্যই যদি বিবাহিত হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার পার্টনারের সাপোর্ট আপনি কিন্তু খুব ভালো পেতে চলেছেন। আর রিলেশনের জায়গাটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা সম্পর্কে রয়েছেন, সেটা যে কোনো সম্পর্ক হতে পারে, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, দাম্পত্য জীবন, যে কোনো জায়গা হতে পারে। তো সেটা কিন্তু আপনাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে, সেখানে কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনাদেরকে দিতে চলেছে। যারা বহুদিন ধরে কাজ করছেন কিন্তু কাজে কোনো রকম পরিবর্তন নেই, তাদের ক্ষেত্রে কিন্তু কাজে উন্নতি এবং পরিবর্তন অবশ্যই থাকবেই। আর সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি একবারে মিটে যাবে এবং আপনাদের জন্য আবারও সম্পর্কের জোড়া লাগা, এমনকি কারো কারোর জীবনে যাদের সম্পর্ক ছিল না, যারা রিলেশনের মধ্যে ছিলেন না, তাদের ক্ষেত্রেও কিন্তু রিলেশন হওয়ার একটা সম্ভাবনা থাকবে। সেখানে কিন্তু দিনকাল যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে, আশা করা যায় সেখানে উন্নতি থাকবে। তবে একটাই বিষয় বলবো, বাড়িতে মহিলা থাকলে, আপনার মা থাকলে, আপনার যদি আপনি পুরুষ স্ত্রী হলে, তাদের হেলথ আপনাকে কিন্তু ধ্যান রাখতে হবে। এটা কিন্তু আমরা বললাম, এটার কারণ হচ্ছে
শুক্র এবং কেতুর কানেকশনে প্রভাবে কিন্তু এটা হতে পারে। তো আজকের আলোচনা সূর্যদেবের গোচর পরিবর্তন নিয়ে, তো সেখানে আপনাদেরকে কয়েকটা সতর্কতা বলে দিলাম। এখন যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে সূর্যদেবের দৃষ্টি, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমসপ্তম যোগ তৈরি করছে শনি অপোজিটে সূর্যদেব 180 ডিগ্রি একবারে কেন্দ্র করে রয়েছে, আর লাভের স্থানে রয়েছে। তার কারণেই কিন্তু আপনার বহুদিনের কোনো আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে, বহুদিনের কোনো ইচ্ছা মনের পূর্তি ঘটবে এবং আপনার আকাঙ্ক্ষা পূরণ হবে, এবং আপনি যে পরিশ্রমটা করেছেন, যে ফলটা আশা রেখে আপনারা কাজ করেছেন, সেই আশানুস্বরূপ রেজাল্ট বা ফল প্রাপ্তির প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে। সেখানে কিন্তু আপনাদের জন্য উন্নতির সুযোগ বেশ ভালো রয়েছে। পিতার কাছ থেকে আপনি ভালো সহযোগিতা পাবেন। পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে আপনাদের লাভের সুযোগ বেশ ভালোই রয়েছে। মা বাবার কাছ থেকে আপনি আর্থিক সহযোগিতা পাবেন, সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে। আর যারা বিদেশে প্রতিনিয়ত যাত্রা করছেন তাদের ক্ষেত্রে হঠাৎ যোগাযোগ হতে পারে। রাজনৈতিক এরিয়ারে রয়েছেন, খুব ভালো ফল পাবেন। এমনকি যারা গভর্নমেন্ট কোনো সেক্টরে কাজ করছেন বা গভর্নমেন্ট রিলেটেড কোনো কাজে খুব সমস্যা ছিল, সেই সমস্যাগুলো মিটে যাবে এবং আপনার সেই ধরনের কেরিয়ারে একটা ভালো সুযোগ কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। কারণ সূর্যদেব হচ্ছে গ্রহদের রাজা, গভর্নমেন্ট হিসাবে ধরা হয়। তো সেই যখন এই মুহূর্তে অত্যন্ত পজিটিভভাবে থাকবে, আপনার জন্য পজিটিভ রেজাল্ট তো থাকবে। আর আপনার বুদ্ধিমত্তা, আপনার চালাক এবং চতুরতা জন্য আপনি খুব প্রশংসিত হবেন। সেখানে কিন্তু সময়কাল বেশ ভালো রয়েছে, তাই আপনি অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। বিদেশে যারা বহুদিন ধরে চেষ্টা করছেন তাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে, বিদেশে আপনারা অবশ্যই যেতে পারেন। বেড়াতে যাবেন ভাবছেন, দিনকাল খুব ভালো, আপনারা অবশ্যই বেড়াতে যেতে পারেন। সেখানে কিন্তু দিনকাল ভালো লক্ষ্য করা যাবে। ঘুরতে যাওয়ার জন্য দিনকাল খুব ভালো থাকছে, আপনারা অবশ্যই সেটাও করার সুযোগ পেয়ে যাবেন। আর অবশ্যই ইনভেস্টমেন্ট করার দিকে আপনাদের মনোযোগ বাড়বে, আপনারা অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন, সেখানেও কিন্তু আপনাদের লাভের সুযোগ খুব ভালো থাকবে। তবে একটাই বিষয় বলবো, ইনভেস্টমেন্ট যেহেতু আপনারা যদি করার পরিকল্পনা নিচ্ছেন, অবশ্যই অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিতে পারেন, বা আপনি নিজে শিখে তারপরে ইনভেস্টমেন্ট করবেন, তার আগে নয়। নাহলে টাকা পয়সা আটকে যাওয়া, লোকসান, ক্ষয়ক্ষতি এগুলোও কিন্তু ফেস করতে হতে পারে। প্রত্যেকের জন্য গ্রহের প্লেসমেন্ট কিন্তু একই নয়, তাই রেজাল্ট সবার জন্য একইভাবে কাজ করবে এমনটা কিন্তু কখনোই সম্ভব নয়। তাই জন্মছক বিচার করা অত্যন্ত জরুরি। সেখানে গ্রহের প্লেসমেন্ট অন্তত জেনে রাখা প্রয়োজন রয়েছে। সেখানে যদি গ্রহের সাপোর্টিভ মোটামুটি ভালো থাকে, তাহলে এই পরিবর্তনগুলোর মধ্যে কোনো না কোনো একটা পরিবর্তন আপনার জীবনে খুব বড় এবং ভালোভাবে হওয়ার সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। আপনারা সেখানে গুরুত্ব রাখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি আপনার গ্রহ কার্যকারিতাকে আরও পজিটিভ করতে, ওভারঅল আমি তো প্রত্যেকে জানি না, তবে সেখানে আপনি আপনার সূর্যদেবকে ঠিক রাখতে আপনি কয়েকটা কাজ উপাচার ফলো করুন। প্রথমত হচ্ছে সূর্যদেবকে জল অর্পণ করবেন, আর অবশ্যই বুধের মন্ত্র অর্থাৎ গণেশ দেবতার পুজো করতে পারেন। কিছু দান ধ্যানে গুরুত্ব রাখবেন। গরিব এবং দুরস্থ লোকেদের আর্থিক সহায়তা করুন, সেখানে কিন্তু আপনাদের দিনকাল ভালো যাবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট অবশ্যই করবেন ওম নমঃ শিবায় অথবা জয় সূর্যদেবের জয়।